নোয়াপাড়া কারশেডে মেট্রো ঠিকা কর্মীর রহস্য মৃত্যু। প্রথমে দেহ পাওয়া যায়, সেই দেহ পরিবারের কাছে জানানো হয় ঠিকা শ্রমিকের যে হৃদরোগে আক্রান্ত হয়ে মারা গেছেন। তারপরে ময়না তদন্তে চাঞ্চল্যকর রিপোর্ট। ময়না তদন্তে কি রিপোর্ট, কেন মেট্রোর পক্ষ থেকে বলা হলো প্রথমে হৃদরোগে আক্রান্ত? সরাসরি চলে যাব প্রতিনিধি সুবীরের কাছে। সুবীর, দেখো অয়নদা, বরানগর পৌরসভা 34 নম্বর ওয়ার্ডের অন্তর্গত কুটিঘাট এলাকা, সেই কুটিঘাট এলাকার রঞ্জিত কুমার জানা, তিনি নোয়াপাড়া যে মেট্রোর কারশেড, সেখানে কিন্তু ঠিকা কর্মী হিসেবে কাজ করতেন এবং গত সেপ্টেম্বরের 19 তারিখ তার কিন্তু সেই কারশেডে কাজ করতে করতে তার মৃত্যু হয়। তারপরে কিন্তু পরিবারকে জানানো হয় মেট্রোর তরফ থেকে যে তার হৃদরোগে আক্রান্ত হয়ে তার মৃত্যু হয়েছে এবং তারপরে কিন্তু তার সাগর দত্ত হাসপাতালে ময়নাতদন্ত হয়। এই ময়নাতদন্তর যে রিপোর্ট, চাঞ্চল্যকর রিপোর্ট এসছে কিন্তু সেই ময়নাতদন্ত রিপোর্ট, এবং সেই রিপোর্টে উল্লেখ করা হয়েছে যে এই যে রঞ্জিত কুমার জানা, তার বুকের পাঁজরের 3টি হাড় ভেঙে গিয়েছে, পাশাপাশি তার যে ফুসফুস, সেই ফুসফুসও কিন্তু ক্ষতচিহ্ন দেখা গিয়েছে। এবং সেই জায়গা থেকে ইতিমধ্যেই এই ময়নাতদন্ত রিপোর্ট পরিবারের হাতে আসার পরে পরিবারের তরফ থেকে, অর্থাৎ তার স্ত্রী মল্লিকা জানা এবং তার ছেলে অনিমেষ জানা, তারা কিন্তু ইতিমধ্যেই কিন্তু অস্বাভাবিক মৃত্যুর মামলা ইতিমধ্যে বরানগর থানায় তারা অভিযোগ আকারে দায়ের করেছে এবং মেট্রো কর্তৃপক্ষের কাছে বড় কোনো আঘাত না হলে তো ফুসফুসে এরকম ভাবে একেবারে ফুসফুসে আঘাত লাগতে পারে না। পরিবার কি বলছে একবার দেখি। 11:30টার সময় আমরা খবর পেলাম ছেলের মুখ থেকে, মা তাড়াতাড়ি ওটা, বাবার শরীর খারাপ করেছে, বাবাকে হসপিটালে নিয়ে আসতেছে, কিন্তু ওখানে এত বড় একটা মেডিকেল আছে, চিকিৎসা ওখানে দেয় না। ভেতরে মেট্রো কারশেডে আমাদেরকে বলা হলো তোমার বাবার গ্যাস হয়েছে, তাড়াতাড়ি আসো। আমি গিয়ে দেখি যে পোস্টমর্টম রিপোর্টে কি জানতে পারলেন? আমরা জানতে পেরেছি ওর এইগুলো সব ভাঙা, পাঁজরের হাড়, বুকের 3টে পাঁজরের হাড়। আমি তদন্ত চাইছি। আমাকে বলা হয়েছিল গ্যাস জনিত কোনো কেস বা হার্ট অ্যাটাক বা স্ট্রোক এরকম জিনিস, কিন্তু যখন পোস্টমর্টম রিপোর্টে যখন আমাদের হাতে পাই, তখন এটা জানা গেছে কি বুকের যে 3টে পাঁজর সেটা ভাঙা হয়েছে। অস্বাভাবিক, স্বাভাবিক না, অস্বাভাবিক। আমরা চাইছি কি তদন্ত করা হোক। মেট্রো কর্তৃপক্ষ তোমার সাথে সহযোগিতা করছে? না, করছে না, কেউ করছে না। সিসিটিভি ফুটেজ আমি একটু চেয়েছি, সেটাও আমি পাইনি। মেট্রো কর্তৃপক্ষ কোনো রকম সহযোগিতা করছে না, মৃতের ছেলে এরকম অভিযোগ করলেন। আমার সঙ্গে আরেক প্রতিনিধি আবির রয়েছেন। আমার সঙ্গে আবির, বলা হচ্ছে মেট্রো পক্ষ থেকে, বা বলা হলো প্রথমে হৃদরোগে আক্রান্ত, তারপরে সাগর দত্ত মেডিকেলে যে ময়নাতদন্ত রিপোর্ট, সেই রিপোর্ট তো চাঞ্চল্যকর রিপোর্ট। সেখানে দেখা যাচ্ছে পাঁজর ভাঙা, ফুসফুসে আঘাত। দেখো, পরিবারের তরফ থেকে এই ধরনের অভিযোগ সামনে আসার পরই নড়ে চড়ে বসেছে হচ্ছে মেট্রো ভবন। নোয়াপাড়া কারশেডের বিভিন্ন প্রান্তে সিসি ক্যামেরা রয়েছে, সেখানকার যে ছবি বা ভিডিও ফুটেজ সংগ্রহের চেষ্টা চলছে। একই সঙ্গে হচ্ছে সেখানে দায়িত্বপ্রাপ্ত যারা আরপিএফরা রয়েছেন এবং নোয়াপাড়া কারশেডের যারা ইনচার্জ যারা রয়েছেন, তাদের কাছ থেকে গোটা বিষয়টি সম্পর্কে জানতে চাওয়া হয়েছে। যেহেতু ঠিকাদারি সংস্থার মধ্যে দিয়ে কাজটি চলছিল, তারা যারা কাজ করেছেন তাদের সঙ্গেও আরপিএফ এর তরফ থেকে কথা বলে তথ্য নেওয়া হচ্ছে। তবে প্রথম দিকে যে অভিযোগের প্রেক্ষিতে মেট্রো কর্তৃপক্ষ যে বিষয়টি বলেছিল, সেক্ষেত্রে দাঁড়িয়ে মেট্রো ভবনের বক্তব্য হচ্ছে যে নোয়াপাড়ার ইনচার্জের তরফ থেকে কি বক্তব্য রাখা হয়েছে তার সঙ্গে তারা এই মুহূর্তে নতুন করে কোনো মন্তব্য করতে রাজি নয়। যেহেতু পরিবারের তরফ থেকে এই ধরনের কোনো অভিযোগ এনেছেন, তারা মনে করছেন গোটা বিষয়টি অত্যন্ত সংবেদনশীল এবং সেই কারণেই তারা পুনরায় গোটা বিষয়টি সম্পর্কে রিপোর্ট নিচ্ছেন। আজকে সন্ধ্যের মধ্যেই গোটা বিষয়টি সম্পর্কে তারা এই প্রয়োজনীয় রিপোর্ট জানিয়ে দেবেন, এমনটাই মেট্রো কর্তৃপক্ষ। এবং পরিবারের সঙ্গে কি সহযোগিতা করবেন? যে অভিযোগটা তুমিও শুনলে যে পরিবারের সঙ্গে কোনো সহযোগিতা না করার অভিযোগ উঠছে। একেবারেই তাই, এবং তারা উল্লেখ করেছেন যে কোনোভাবেই পরিবারের সঙ্গে তারা অসহযোগিতা করতে চান না এবং তারা করবেনও না। তারা গোটা বিষয়টি সম্পর্কে কি ঘটেছিল সেখান থেকে সম্পূর্ণ একটা রিপোর্ট তৈরি করবেন এবং প্রয়োজনে পরিবারের সদস্যদের সঙ্গে তারা নিজেরা কথা বলবেন। বেশ, নোয়াপাড়া কারশেডে মেট্রো ঠিকা কর্মীর রহস্য মৃত্যু। প্রথমে দেহ পাওয়া যায়, সেই দেহ পরিবারের কাছে জানানো হয় ঠিকা শ্রমিকের যে হৃদরোগে আক্রান্ত হয়ে মারা গেছেন। তারপরে ময়না তদন্তে চাঞ্চল্যকর রিপোর্ট। ময়না তদন্তে কি রিপোর্ট, কেন মেট্রোর পক্ষ থেকে বলা হলো প্রথমে হৃদরোগে আক্রান্ত? সরাসরি চলে যাব প্রতিনিধি সুবীরের কাছে। সুবীর,
দেখো অয়নদা, বরানগর পৌরসভা 34 নম্বর ওয়ার্ডের অন্তর্গত কুটিঘাট এলাকা, সেই কুটিঘাট এলাকার রঞ্জিত কুমার জানা তিনি নোয়াপাড়া যে মেট্রোর কারশেড সেখানে কিন্তু ঠিকা কর্মী হিসেবে কাজ করতেন এবং গত সেপ্টেম্বরের 19 তারিখ তার কিন্তু সেই কারশেডে কাজ করতে করতে তার মৃত্যু হয়। তারপরে কিন্তু পরিবারকে জানানো হয় মেট্রোর তরফ থেকে যে তার হৃদরোগে আক্রান্ত হয়ে তার মৃত্যু হয়েছে এবং তারপরে কিন্তু তার সাগর দত্ত হাসপাতালে ময়নাতদন্ত হয়। এই ময়নাতদন্তর যে রিপোর্ট, চাঞ্চল্যকর রিপোর্ট এসছে কিন্তু সেই ময়নাতদন্ত রিপোর্ট, এবং সেই রিপোর্টে উল্লেখ করা হয়েছে যে এই যে রঞ্জিত কুমার জানা তার বুকের পাঁজরের 3টি হাড় ভেঙে গিয়েছে, পাশাপাশি তার যে ফুসফুস সেই ফুসফুসও কিন্তু ক্ষতচিহ্ন দেখা গিয়েছে এবং সেই জায়গা থেকে ইতিমধ্যেই এই ময়নাতদন্ত রিপোর্ট পরিবারের হাতে আসার পরে পরিবারের তরফ থেকে অর্থাৎ তার স্ত্রী মল্লিকা জানা এবং তার ছেলে অনিমেষ জানা তারা কিন্তু ইতিমধ্যেই কিন্তু অস্বাভাবিক মৃত্যুর মামলা ইতিমধ্যে বরানগর থানায় তারা অভিযোগ আকারে দায়ের করেছে এবং মেট্রো কর্তৃপক্ষের কাছে বড় কোনো আঘাত না হলে তো ফুসফুসে এরকম ভাবে একেবারে ফুসফুসে আঘাত লাগতে পারে না। পরিবার কি বলছে একবার দেখি। 11:30টার সময় আমরা খবর পেলাম ছেলের মুখ থেকে, মা তাড়াতাড়ি ওটা, বাবার শরীর খারাপ করেছে, বাবাকে হসপিটালে নিয়ে আসতেছে, কিন্তু ওখানে এত বড় একটা মেডিকেল আছে, চিকিৎসা ওখানে দেয় না। ভেতরে মেট্রো কারশেডে আমাদেরকে বলা হলো তোমার বাবার গ্যাস হয়েছে, তাড়াতাড়ি আসো। আমি গিয়ে দেখি যে পোস্টমর্টম রিপোর্টে কি জানতে পারলেন? আমরা জানতে পেরেছি ওর এইগুলো সব ভাঙা, পাঁজরের হাড়, বুকের তিনটে পাঁজর হাড়। আমি তদন্ত চাইছি। আমাকে বলা হয়েছিল গ্যাস জনিত কোনো কেস বা হার্ট অ্যাটাক বা স্ট্রোক এরকম জিনিস, কিন্তু যখন পোস্টমর্টম রিপোর্টে যখন আমাদের হাতে পাই তখন এটা জানা গেছে কি বুকের যে 3টে পাঁজর সেটা ভাঙা হয়েছে। অস্বাভাবিক, স্বাভাবিক না, অস্বাভাবিক। আমরা চাইছি কি তদন্ত করা হোক। মেট্রো কর্তৃপক্ষ তোমার সাথে সহযোগিতা করছে না, করছে না, কেউ করছে না। সিসিটিভি ফুটেজ আমি একটু চেয়েছি, সেটাও আমি পাইনি। মেট্রো কর্তৃপক্ষ কোনো রকম সহযোগিতা করছে না, মৃতের ছেলে এরকম অভিযোগ করলেন। আমার সঙ্গে আরেক প্রতিনিধি আবির রয়েছেন, আমার সঙ্গে আবির, বলা হচ্ছে মেট্রোর পক্ষ থেকে, বা বলা হলো প্রথমে হৃদরোগে আক্রান্ত, তারপরে সাগর দত্ত মেডিকেলে যে ময়নাতদন্ত রিপোর্ট, সেই রিপোর্ট তো চাঞ্চল্যকর রিপোর্ট, সেখানে দেখা যাচ্ছে পাঁজর ভাঙা, ফুসফুসে আঘাত। দেখো, পরিবারের তরফ থেকে এই ধরনের অভিযোগ সামনে আসার পরই নড়েচড়ে বসেছে হচ্ছে মেট্রো ভবন। নোয়াপাড়া কারশেডের বিভিন্ন প্রান্তে সিসি ক্যামেরা রয়েছে, সেখানকার যে ছবি বা ভিডিও ফুটেজ সংগ্রহের চেষ্টা চলছে। একই সঙ্গে হচ্ছে সেখানে দায়িত্বপ্রাপ্ত যারা আরপিএফরা রয়েছেন এবং নোয়াপাড়া কারশেডের যারা ইনচার্জ যারা রয়েছেন তাদের কাছ থেকে গোটা বিষয়টি সম্পর্কে জানতে চাওয়া হয়েছে। যেহেতু ঠিকাদারি সংস্থার মধ্যে দিয়ে কাজটি চলছিল, তারা যারা কাজ করেছেন তাদের সঙ্গেও আরপিএফ এর তরফ থেকে কথা বলে তথ্য নেওয়া হচ্ছে। তবে প্রথম দিকে যে অভিযোগের প্রেক্ষিতে মেট্রো কর্তৃপক্ষ যে বিষয়টি বলেছিল, সেক্ষেত্রে দাঁড়িয়ে মেট্রো ভবনের বক্তব্য হচ্ছে যে নোয়াপাড়ার ইনচার্জের তরফ থেকে কি বক্তব্য রাখা হয়েছে তার সঙ্গে তারা এই মুহূর্তে নতুন করে কোনো মন্তব্য করতে রাজি নয়। যেহেতু পরিবারের তরফ থেকে এই ধরনের কোনো অভিযোগ এনেছেন, তারা মনে করছেন গোটা বিষয়টি অত্যন্ত সংবেদনশীল এবং সেই কারণেই তারা পুনরায় গোটা বিষয়টি সম্পর্কে রিপোর্ট নিচ্ছেন। আজকে সন্ধ্যের মধ্যেই গোটা বিষয়টি সম্পর্কে তারা এই প্রয়োজনীয় রিপোর্ট জানিয়ে দেবেন, এমনটাই মেট্রো কর্তৃপক্ষের। এবং পরিবারের সঙ্গে কি সহযোগিতা করবেন? যে অভিযোগটা তুমিও শুনলে যে পরিবারের সঙ্গে কোনো সহযোগিতা না করার অভিযোগ উঠছে। একেবারেই তাই, এবং তারা উল্লেখ করেছেন যে কোনোভাবেই পরিবারের সঙ্গে তারা অসহযোগিতা করতে চান না এবং তারা করবেনও না। তারা গোটা বিষয়টি সম্পর্কে কি ঘটেছিল সেখান থেকে সম্পূর্ণ একটা রিপোর্ট তৈরি করবেন এবং প্রয়োজনে পরিবারের সদস্যদের সঙ্গে তারা নিজেরা কথা বলবেন। বেশ।